ঢাকার আলোচিত রাজনীতি আবারও উত্তপ্ত। হাজী সেলিম ও তার ছেলে সোলাইমান সেলিমকে আদালত পাঠালো রিমান্ডে। কেন এই রিমান্ড? কি আছে এই মামলার ভেতরে এবং এই সিদ্ধান্তে কি প্রভাব পড়তে পারে রাজনীতিতে? পুরো বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন পালস নিউজ বিডি, যাতে এমন গুরুত্বপূর্ণ খবর আপনি সবার আগে পান। রাজধানীর শাহবাগ থানার আলোচিত মনির হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিম ও তার ছেলে সোলাইমান সেলিমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার 20 অক্টোবর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এই আদেশ দেন। এদিন সকাল থেকেই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। দুজনকেই পুলিশের কড়া পাহারায় আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মাইনুল ইসলাম খান পুলক দুজনেরই 10 দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকি রিমান্ডের পক্ষে যুক্তি দেন। অন্যদিকে হাজী সেলিমের পক্ষে আইনজীবী প্রাণনাথ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। দুপক্ষের যুক্তি শোনার পর আদালত শেষ পর্যন্ত হাজী সেলিম ও তার ছেলের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার সূত্র অনুযায়ী গত বছরের 5 অগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর চানখারপুল এলাকায় ঝুট ব্যবসায়ী মনির ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে যোগ দেন। কিন্তু সেই আন্দোলন হঠাৎ রক্তাক্ত হয়ে ওঠে, বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান মনির। পরবর্তীতে নিহতের স্ত্রী রোজিনা আক্তার চলতি বছরের 14 মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় 351 জনকে নামীয় আসামি এবং আরও 500 জনকে অজ্ঞাতনামা হিসেবে রাখা হয়। এই মামলার পরিপ্রেক্ষিতেই গত বছরের 2 সেপ্টেম্বর হাজী সেলিম গ্রেপ্তার হন। এরপর 14 নভেম্বর গ্রেপ্তার হন তার ছেলে সোলাইমান সেলিম। তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় বিভিন্ন সময় বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। পুলিশ জানায় মামলাটি রাজনৈতিক প্রভাব মুক্তভাবে তদন্তের চেষ্টা চলছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে নতুন তথ্য মিলতে পারে বলে মনে করছে তদন্ত সংস্থা। এদিকে হাজী সেলিম ও তার পরিবারের বিরুদ্ধে আগেও নানা অভিযোগ ছিল, দখল, দুর্নীতি ও প্রভাব খাটানোর। তবে এইবার মামলাটি ভিন্ন মাত্রা পেয়েছে, কারণ এটি সরাসরি একটি হত্যাকাণ্ড ও আন্দোলনকালীন গুলিবর্ষণ সংক্রান্ত। বিশ্লেষকেরা বলছেন এই রিমান্ড হয়তো রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দেবে। বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের পটভূমি বিবেচনায় এই মামলার প্রতিটি পদক্ষেপ জনসাধারণের নজরে থাকবে। সব মিলিয়ে আদালতের এই সিদ্ধান্ত শুধু হাজী সেলিম ও তার পরিবারের নয়, এটি একটি রাজনৈতিক ও সামাজিক বার্তা যে আইন সবার জন্য সমান। এখন দেখার বিষয় এই রিমান্ডে কী তথ্য উঠে আসে এবং মামলার তদন্ত কোন দিকে গড়ায়। আপনার মতে এই মামলার রিমান্ড সিদ্ধান্ত ন্যায়সঙ্গত হয়েছে কিনা কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন পালস নিউজ বিডি।